সন্তুষ্ট যদি গ্রেড থাকে, যেমন আমি এই সরকারকে ডিসওন করি না। আমি মনে করি একটা জিনিস, সেটা হলো, আমি এভাবে বলি তাহলে আপনি বুঝতে পারবেন আমাকে কোনখানে ফেলবেন। আমি তো আসলে কোয়েশ্চেনিয়ার গুলো দেখিনি। আমি ডক্টর ইউনূসের ওপরে অনেক আশা করেছি তা না। এই পোস্ট আপরাইজিং দেশগুলোতে কি পরিস্থিতি হয় খানিকটা পড়াশোনা করলেই বোঝা যায়, দেখা যায়। কারণ এই সব জায়গায় অনেক দীর্ঘ সময় স্বৈর শাসক থাকে। আমি একটু যোগ করি, অনেকে না শ্রীলঙ্কার কথা বলে যে শ্রীলঙ্কা এত তাড়াতাড়ি রিকভার করলো, আমরা পারলাম না। এগুলো খুব ভুল তুলনা। শ্রীলঙ্কা কখনো বাংলাদেশের মতো শেখ হাসিনা বা ওখানে বেন আলী বা হোসনি মোবারকের মতো কারো অধীনে কখনো ছিল না। ফলে শ্রীলঙ্কার ডেমোক্রেটিক ইনস্টিটিউট গুলো প্রত্যেকটা, বা স্টেটের ইনস্টিটিউট গুলো ইনট্যাক্টই ছিল। একজন পারে নাই, ফেল করেছে। গোতাবায়া রাজাপাকসে একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তারপর ভাগতে হয়েছে তাকে, কিন্তু তার স্টেটটা ইনট্যাক্ট ছিল। খেয়াল করবেন, এরশাদ পতনের পর তো আমরা এত বড় বিপদে পড়ি নাই। ইভেন এরশাদের মতো লোক এই দেশের প্রতিষ্ঠানগুলোকে এভাবে ধ্বংস করে। এরশাদ স্বৈরশাসক ছিল, পুলিশ কি পালিয়েছিল এরশাদের পর? না তো। নেতারাও পালায় নাই, জেলে গেছে, জেলে থেকে নির্বাচন করেছে, নির্বাচিত হয়েছে। এখানে 14 গোষ্ঠী সহ সব নেতা করে পালিয়ে গেছে। তো যেটা বলছিলাম, প্রবলেম ছিল, কিন্তু ডক্টর ইউনূস আরো ভালো চালাতে পারতেন। এই সব কিছু মাথায় রেখেও বলছি, আমি এই জন্য আমার ওনার উপরে অসন্তুষ্টি আছে। কিন্তু আবার এটাও আমি মনে করি, একটু যোগ করি, আমাকে যদি প্রশ্ন করেন 5 আগস্ট ফিরে গেলে আমি কি ডক্টর ইউনূসকে চেঞ্জ করতে চাইবো, আমার উত্তর হচ্ছে না। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের উপরে ভারত তার যে ডিজাস্টারাস পরাজয় হয়েছে, ডক্টর ইউনূস না থাকলে এখানে মারাত্মক কোনো কেওস তারা কোনো না কোনো ফর্মে ট্রিগার করছে। ডক্টর ইউনূস থাকে আমরা বেঁচে গেছি। এখন যদি নির্বাচনটা উনি ঠিকঠাক দিয়ে যেতে পারেন, আমি হ্যাপি। মানে যতদূর হয়েছে হয়েছে, আমি খুশিই থাকবো। জি। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে খুব সংক্ষেপে, আপনি কি সন্তুষ্ট ক্যাটাগরিতে পড়বেন নাকি যারা আস্থা রাখছেন না তা সেই ক্যাটাগরিতে? আমাকে একই প্রশ্ন অন্য এক জায়গাতে জিজ্ঞেস করেছে যে 1 থেকে 10-এর মধ্যে যদি স্কোর করতে হয় আমি কত দিব। আমি এই সরকারকে 6 দিব। আহ, এবং আমি রিজনেবলি প্লিজড। এটার কোনো জাহিদ ভাইয়ের মতো এক্স্যাক্টলি যে 5 তারিখ আবারও ফিরে আসলে আমি একই কথা বলবো যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হওয়া উচিত। হয়তো আমি আগে থেকে যেটা বলেছি, একটা জাতীয় সরকার হওয়া দরকার ছিল, টেকনোক্র্যাট এবং পলিটিশিয়ান মিলায়। এবং এটা লম্বা সময়ের জন্য হলে আমাদের সবার সম্মিলিত যে সংস্কারের প্রস্তাব, সেগুলো কাজ করাটা সহজ হতো। বাট মোটা দাগে আমরা এই সেফ ল্যান্ডিং এর জন্য সার্টেনলি সন্তুষ্ট। হুম। এর আগেও আইআরআই যে জরিপগুলো করেছে, ধরেন 18 সালে, 23 সালে, বা বিভিন্ন সময় যে জরিপগুলোতে, যখন আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা সরকার প্রধান ছিল, তখনও এরকম 66%, 67%, মানে মেজরিটি দেখা যেত আস্থা প্রকাশ করছে, গণতন্ত্র আছে বলে বলছে। মানে এত সন্তুষ্ট মানুষ আইআরআই কোথা থেকে পায়? মানে এদের জরিপটা কি সম্পর্কে কি মনে হয় যে ফেয়ার? এআরআই এর আপনার জরিপকে প্রশ্ন করবার মতো যথেষ্ট স্পেস আছে। এবং শুধু আইআরআই না, যে কোনো সার্ভে বলেন, পোল বলেন, স্ট্যাটিস্টিক্স, রিসার্চ, এর একটা ফল্ট লাইন আছে, একটা এরর পার্সেন্টেজ মার্জিন আছে। তো এটাও সেই মার্জিনের বাইরে না। এবং তারা দেখলাম যে তারা মানে মানে স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ 95% ধরেছে, এররের ব্যাপারে 1.5% বলছে মার্জিন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তো এইটা, আমি এটাকে হয় যে এই জরিপটাকে আমি ইউনিকলি পড়ি না আর কি। আমি পড়ছি যে ধরেন আরো যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় জরিপ করেছে, পলিটিক্যাল জরিপ যেটা আসছে আগে, আপনার রিফর্ম করেছে, তারপরে হচ্ছে আপনার বিআইজিএস করছে। তো এরকম 3-4টা জরিপ কিন্তু এর আগে আসছে, এবং মোটা দাগে দেখবেন যে জরিপ প্রায় কাছাকাছি রেজাল্ট আসছে। আপনি যদি দেখেন যে বিএনপির ভোটের পার্সেন্টেজ ব্যাপারে কথা আসছে, তো সেখানে আসছে যে আপনার বিএনপি 33%, 34%, 31% এরকম ভোট পাবে। এখানে 30-এর কথা বলেছে। এখানে শুধুমাত্র একটা মানে পার্সেন্টেজ যেটা আসছে, জামাত এর আগে কোনোটাতেই 13, 14, 17-র উপরে যায়নি। তো এইবার দেখলাম এটা 26-এ ক্রস করে গেছে, এবং বিএনপির সাথে যে গ্যাপটা অন্যান্য জরিপে ছিল, এই গ্যাপটা অনেকটা ন্যারো ডাউন হয়ে গেছে। তো সেই জায়গাতে এইটা একটা জায়গা দৃশ্যমান হয়েছে। আরো কিছু বিষয় ধরেন আমাদের মতো যারা মানে রিলেটিভলি ছোট দল, এবি পার্টি, তাদের ব্যাপারেও দেখলাম কিছু ফাইন্ডিংস আছে যে আমাদেরকে কি পরিমাণ মানুষ ভোট দিবে। ধরেন 1% লোক জরিপে বলছে ভোট দিবে, পছন্দ করে। অথবা ধরেন আপনার পরিচিত কি পরিমাণ লোক আমাদেরকে চেনে। তো সেখানে দেখলাম যে আমাদের ব্যাপারে একটা অ্যাকনলেজমেন্ট আছে, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এদের ব্যাপারে আসছে। তো সাধারণত যেটা হয়, জরিপে মোটা দাগে বড় দলগুলোকে অ্যাকনলেজ করা হয়,
ছোটদেরকে দেখবেন যে অন্যান্য ক্যাটাগরিতে ফেলে দেয় সবাইকে। হুম 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 তো সেই জায়গাতে দেখলাম যে ছোট দলগুলোর একটা পার্সেন্টেজ আসছে আর কি, তো যেটা আমাদের জন্য এনকারেজিং আর কি, আমাদের জায়গা থেকে আর কি। তো মোটা দাগে এগুলো তো আসলে বেদ বাক্যের মতো কিছু না, এটা আপনি একটা অ্যাজাম্পশন পেলেন, এরকম 10টা স্টাডি মিলে আপনি পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদেরকে দেখতে হবে যে আমার পার্টি এখানে কি কি গেইন করতে পারে, আমার কোথায় কোথায় ভয়েড আছে, কোন কোন জায়গাতে আমাকে ওয়ার্ক করা দরকার, এই যে সুইং আছে, আনডিসাইডেড ভোটার্স আছে যারা এখনো সিদ্ধান্ত নেয় নাই, আমি তাদেরকে কিভাবে রিচ করতে পারি, এবং ফেনোমেনা গুলো বোঝা যে আপনার যারা পার্টিকুলারলি ABCD দলগুলোকে ভোট দিবে তারা আসলে কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, সেই কারণগুলোকে আইডেন্টিফাই করাটা হচ্ছে জরুরি আর কি। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলছিলেন যে আরো জরিপের সাথে মিলে দেখতে হবে, মানে এই জন্যই আমি প্রশ্নটা করছিলাম যে আওয়ামী লীগ আমলে যখন দেশের ভেতরেও কোনো জরিপ হতো তখনও সেটিতে দেখা যেত আওয়ামী লীগ জিতবে, আবার এই আইআর মতো প্রতিষ্ঠানে তখনও দেখা যেত আস্থা ভরসা সব শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এই জন্যই আসলে জরিপটা নিয়ে একটু বিশেষ করে প্রশ্ন করছিলাম। ডক্টর জাহেদ, আপনার কাছে আপনি যদি এখানেও একটু এই জরিপ সম্পর্কে একটু বলেন। আমার মূল প্রশ্নটা আপনার কাছে এটা যে যেটি সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদও বলতে শুরু করেছিলেন যে কোন দলকে কতটা পছন্দ করছে, কে কতটা ভোট পাবে এই জরিপে বলা হচ্ছে। যেমন যদি বলি যে পছন্দে এগিয়ে কিন্তু এই জরিপে দেখা যাচ্ছে জামাত 53% মানুষ পছন্দ করছে, বিএনপিকে পছন্দ করছে 51%। ভোট বিএনপি পাবে 30%, জামাত পাবে 26%। মানে আমি আজকে শিরোনামটা করছি বিএনপি কি বিপদে, কারণ এই জন্য করছি যে 26% জামাত, জামাত যাদের সাথে জোট করবে ইসলামিক আন্দোলন তাদের ভোটও 4%, মানে সমান সমান হয়ে গেল তো বিএনপি আর জামাত যদি জোট হিসেবে ধরি। আর যদি একটা দল পেয়ে যায় তাহলে তো জামাত আসলে ক্ষমতায়, মানে ইকুয়েশনটা কেমন দেখেন?